আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মুরগির দুরুস বা মোচা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। বাড়িতে বিশেষ কোনো মেহমান আসলে, নতুন জামাই আর বিআই-বিআইনকে দাওয়াত দিলে এটি পরিবেশন করা হয়ে থাকে। এই মুরগির দুরুস অত্যন্ত মজাদার আর অতি সহজ একটি রেসিপি। খুব কম সময়ে আজকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর পেজে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মুরগি দুটি চামড়া ফেলে দিয়ে ভালো করে ধুয়ে বুকের মাংসগুলো নাইফের সাহায্যে কেটে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দেব। দিলাম 4টা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, একটা আদা বাটা, কিছু বাদাম বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর মশলার গুঁড়া দিয়ে সব মশলা দুরুস বা মোচার গায়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে এলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার দুরুস বা মোচা বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে দেখুন কিভাবে বানাচ্ছি। এভাবে বেশিরভাগ মা বোনেরা বানিয়ে থাকেন। একবার দেখলে নিজে নিজে বানাতে পারবেন। খুব সহজ একটি রেসিপি। দেখুন খুব সুন্দর করে একটা বানিয়ে নিয়েছি। অন্যটাও ঠিক এভাবে বানিয়ে নেব। নতুন রাঁধুনি মা বোনেরা এই রেসিপি দেখে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বানাতে যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ দারুণ মজা। এবার একটা বড় কড়াইতে মশলা মাখানো দুরুস দুইটা দিয়ে 2 গ্লাসের মতো পানি দিয়ে কিছু দারচিনি, এলাচ দিয়ে ডেকে সামান্য সিদ্ধ করে নেব। এক পাশ সিদ্ধ হয়ে এলে অন্য পাশ উল্টিয়ে দেব। অন্য পাশ উল্টিয়ে দিয়ে আবারও ডেকে সিদ্ধ করে নেব। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার পানি ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি।
অন্য একটা প্যানে বেশ কিছু তেল দিয়ে দুরুস বা মোচা দুই পাশ হালকা সোনালি কালার করে ভেজে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পেজে একটা লাইক করে জানিয়ে দেবেন। আবারও কথা হবে আরও নতুন নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। এই মোচা বা দুরুস একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।